পারস্য উপসাগরে প্রায় ১.৫ মাস ধরে আটকে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ এমভি বাংলার জয়যাত্রা আবারও চরম সংকটে পড়েছে। শুক্রবার রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালী সব ধরনের বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত করার ঘোষণা দেওয়ার পর জাহাজটি নোঙর তুলে যাত্রা শুরু করে। কিন্তু প্রণালীতে পৌঁছানোর পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী সরাসরি পার হওয়ার অনুমতি নাকচ করে দেয়। এটি ছিল জাহাজটির তৃতীয় দফার ব্যর্থ চেষ্টা। রাত ২:৩০টার দিকে হঠাৎ বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ আসে। জাহাজের ক্যাপ্টেন শফিকুল ইসলাম খান জানিয়েছেন, নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আবার পারস্য উপসাগরের নিরাপদ আশ্রয়ে ফিরে যাচ্ছি। নাবিকরা ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করছে, আল্লাহর উপর ভরসা রেখে। মেরিন ট্রাফিকের তথ্য অনুসারে ইরানের ঘোষণার পর শতাধিক জাহাজ একসঙ্গে হরমুজ প্রণালীর দিকে এগিয়ে যায়। এর মধ্যে বাংলাদেশের পতাকাবাহী এমভি বাংলার জয়যাত্রাও ছিল। জাহাজটি ৩৭,০০০ টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিন্তু ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের ছায়ায় গত ২রা মার্চ সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরের খুব কাছে একটি তেলের ডিপোতে ইরানের ড্রোনের বিস্ফোরণ ঘটে। অল্পের জন্য রক্ষা পায় বাংলার জয়যাত্রা। জাহাজে থাকা ৩১ জন বাংলাদেশি নাবিক তখন থেকে উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। পরিস্থিতি শান্ত হওয়ার পর দুবার হরমুজ পার হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় তারা। এবার তৃতীয়বারের মতো একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। জাহাজটি বর্তমানে সৌদি আরবের রাস আল খাইর বন্দরে অপেক্ষমান অবস্থায় রয়েছে। ক্যাপ্টেন শফিকুল ইসলাম খান আরো বলেন, আমরা ৩বার চেষ্টা করেছি, প্রতিবারই অনুমতি মেলেনি। নাবিকদের মনোবল ভালো রাখার চেষ্টা করছি, কিন্তু পরিবারের সদস্যরা দেশে উদ্বিগ্ন হয়ে আছেন। জাহাজের সিফায়ার জানান, সংকটময় এই মুহূর্তে আমরা পেশাগত দক্ষতা ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামলাচ্ছি, কিন্তু দীর্ঘদিন আটকে থাকায় খাদ্য ও জ্বালানির মজুতও কমে আসছে। এইদিকে ঢাকায় মাত্র কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শোক সমাবেশে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী আশ্বাস দিয়েছিলেন যে ইরান বাংলাদেশকে ভাই হিসেবে দেখে এবং বাংলাদেশি জাহাজগুলো দ্রুত ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবে। কিন্তু সেই আশ্বাসের কোনো প্রতিফলন এখনো দেখা যায়নি, বরং তৃতীয়বারের মতো আটকে দেওয়ায় বাংলাদেশ সরকার কড়া অবস্থান নিয়েছে। সরকারি সূত্রে জানায়, এই ঘটনার পরপরই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই এবং প্রেসিডেন্টের কাছে একটি জরুরি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ইরানকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করে বাংলাদেশি নাবিকদের মানবিক কারণে দ্রুত মুক্তি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি লিখেছেন, বাংলাদেশ ও ইরানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমাদের নাবিকরা কোনো রাজনৈতিক বা যুদ্ধকেন্দ্রিক বিষয়ের সঙ্গে জড়িত নয়, তারা শুধু বাণিজ্যিক কাজে নিয়োজিত। তাদের জীবনের নিরাপত্তা ও জাহাজের নিরাপদ যাত্রা নিশ্চিত করা আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে। প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে এই সংকটের কারণে বাংলাদেশের অর্থনীতিতে প্রত্যক্ষ ক্ষতি হচ্ছে এবং ৩১টি পরিবার চরম উদ্বেগে দিন কাটাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুরোধটি খুবই স্পষ্ট এবং মানবিক। তিনি ইরানকে বলেছেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা যেহেতু দেওয়া হয়েছে, তাহলে বাংলাদেশি জাহাজ সহ অন্যান্য নিরপেক্ষ দেশের জাহাজগুলোকে নির্বিঘ্নে যাতায়াতের সুযোগ দেওয়া উচিত। এতে ইরানের ভাবমূর্তিও উজ্জ্বল হবে। চিঠিতে প্রধানমন্ত্রী আরও অনুরোধ করেছেন যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে দ্রুত ইরান সফরের অনুমতি দেওয়া হোক, যাতে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়। এদিকে নাবিকদের পরিবারের সদস্যরা দেশে বিক্ষোভ করছেন। চট্টগ্রামের এক নাবিকের স্ত্রী বলেন, আমার স্বামী ৩ মাস ধরে জাহাজে আটকে আছে, খাবার পানি সব ঠিক আছে তো? সরকার যেন দ্রুত কিছু করে। প্রধানমন্ত্রী তারেক রহমান যে অনুরোধ করেছেন তাতে আমরা আশা পাচ্ছি। আরেক নাবিকের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ইরান আমাদের ভাই বলেছে, তাহলে কেন আমার ছেলেকে আটকে রাখছে? প্রধানমন্ত্রীর চিঠি যেন কাজ করে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা চলছে। এর মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার খবর বৈশ্বিক জাহাজ চলাচলে স্বস্তি এনেছিল, কিন্তু বাংলাদেশের জাহাজ সহ অন্যান্য জাহাজকে পার হতে না দেওয়ায় ধোঁয়াশা কাটছে না। আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন এবং ইউএনও এই ঘটনাকে নজরে রেখেছে। বাংলাদেশ সরকারও জাতিসংঘে বিষয়টি তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে। পররাষ্ট্র বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই অনুরোধ কূটনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। ইরানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক ভালো। গত বছর দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় $120 কোটি। এই সংকট যদি দীর্ঘায়িত হয়, তাহলে দুই দেশের সম্পর্কে চাপ
পড়তে পারে। তবে বিশ্লেষকরা আশা করছেন প্রধানমন্ত্রী মানবিক আবেদন ইরানের শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছালে জাহাজটি দ্রুত ছেড়ে দেওয়া হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে ঢাকায় ইরানি দূতাবাস সূত্রে জানা গেছে বিষয়টি তাদের সর্বোচ্চ পর্যায়ে পাঠানো হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শিগগিরই ইরান সফরে যেতে পারেন বলে জানা গেছে। এদিকে জাহাজের মালিকানাধীন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের চেয়ারম্যান বলেন, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায় সব ধরনের কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছি। নাবিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে, তাদের মনোবল অটুট রাখতে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। দেশের রাজনৈতিক অঙ্গনে এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিরোধী দলগুলো প্রধানমন্ত্রী তারেক রহমানের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তারা বলছে জাতীয় স্বার্থে সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। পুরো পরিস্থিতি এখন ইরানের সাড়ার উপর নির্ভর করছে। হরমুজ প্রণালীতে আবারও বাংলাদেশি জাহাজ আটকে দেওয়ার ঘটনা শুধু একটি বাণিজ্যিক সমস্যা নয়, এটি দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কেরও পরীক্ষা। প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুরোধ যদি কাজ করে, তাহলে ৩১ জন নাবিক ও তাদের পরিবারের মুখে হাসি ফুটবে। অন্যথায় সংকট আরো গভীর হতে পারে। বাংলাদেশ সরকার এখন সতর্ক দৃষ্টি রেখে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। সবার চোখ এখন তেহরানের দিকে। ইরান বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক বেশ পুরনো, কিন্তু পরিমাণে খুবই সীমিত। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক 1974 সাল থেকে শুরু হলেও বাণিজ্যিক সম্পর্ক সেভাবে বিকশিত হয়নি। 2006 সালে একটি প্রেফারেন্সিয়াল ট্রেড অ্যাকর্ড স্বাক্ষরিত হয়, যা নন ট্যারিফ বাধা দূর করার লক্ষ্যে করা হয়েছিল এবং পরবর্তীতে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু এই চুক্তি পুরোপুরি কার্যকর হয়নি। বর্তমান বাণিজ্যের পরিমাণ সাম্প্রতিক তথ্য অনুসারে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য খুবই কম, সাধারণত 1 কোটি থেকে 2 কোটি মার্কিন ডলারের মধ্যে। বাংলাদেশ থেকে ইরানের রপ্তানি প্রায় 1.5 থেকে 1.9 কোটি ডলার। প্রধান রপ্তানি পণ্য পাটের সুতা, নিট ও ফেন পোশাক, হোম টেক্সটাইল ইত্যাদি। ইরান থেকে বাংলাদেশে আমদানি খুবই কম, অনেক সময় শূন্য বা কয়েক লাখ ডলারের মধ্যে। অতীতে পেট্রোলিয়াম গ্যাস, সিমেন্ট, কেমিক্যালস বা ফার্টিলাইজারের মতো পণ্য আসত, কিন্তু স্যাংশন, পেমেন্ট সমস্যা ও রাজনৈতিক উত্তেজনার কারণে আমদানি অনেক কমে গেছে। 2022 সালে ইরান থেকে বাংলাদেশে আমদানি ছিল প্রায় 110 মিলিয়ন ডলার, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এটি অনেক কমে কয়েক মিলিয়ন ডলার বা তারও কম হয়েছে। বাংলাদেশের মোট রপ্তানির তুলনায় ইরানের রপ্তানি নগণ্য। একইভাবে ইরানের মোট বাণিজ্যেরও খুব ছোট অংশ বাংলাদেশ। বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা, দুই দেশই বারবার বাণিজ্য বাড়ানোর কথা বলেছে। ইরান পেট্রোকেমিক্যাল, ফার্টিলাইজার, তেল গ্যাস সম্পর্কিত পণ্য রপ্তানি করতে আগ্রহী। বাংলাদেশ চাই আরও পাটজাত পণ্য তৈরি, পোশাক, ফার্মাসিউটিক্যালস ও অন্যান্য হালকা শিল্প পণ্য রপ্তানি করতে। কিন্তু বাধা অনেক। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, পেমেন্ট চ্যানেল জটিল, হরমুজ প্রণালীর নিরাপত্তা ঝুঁকি, জাহাজ চলাচল ব্যাহত হওয়ার ঘটনায় বাংলার জয়যাত্রা আটকে যাওয়া, ব্যাংকিং ও লজিস্টিক সমস্যা। ইরান, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল উত্তেজনা ও যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বাংলাদেশের আমদানি রপ্তানি ব্যয় বেড়েছে। বাংলাদেশের তেল আমদানির প্রায় 90% এই প্রণালী দিয়ে আসে। ফলে জ্বালানি, সার ও অন্যান্য পণ্যের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই সংকটে বাংলাদেশ সরকার কূটনৈতিকভাবে নাবিক ও জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে। সার্বিকভাবে ইরান বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক রাজনৈতিক ও ভ্রাতৃত্বপূর্ণ হলেও অর্থনৈতিকভাবে এখনো অপ্রয়োজনীয় পর্যায়ে রয়েছে। উভয় দেশ যদি পেমেন্ট মেকানিজম, যৌথ উদ্যোগ ও পিটিএ কে পুরোপুরি কার্যকর করতে পারে, তাহলে বাণিজ্য বাড়ার সুযোগ আছে। কিন্তু বর্তমান আঞ্চলিক উত্তেজনা এই সম্ভাবনাকে আরো চ্যালেঞ্জিং করে তুলেছে।